বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার ৬ বছরেও শেষ হয়নি। ২০১৯ সালের ৭ অক্টোবরের এই হত্যাকাণ্ডের ২ বছরের মধ্যে নিম্ন আদালত ২৫ আসামির ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। হাইকোর্ট এ রায় বহাল রাখায় এখন আপিল নিষ্পত্তির অপেক্ষা। দ্রুত রায় কার্যকর চায় আবরার ফাহাদের পরিবার। ১৪ মিনিট ৪৩ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায় নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে ৫ ঘণ্টা ধরে আবরার ফাহাদের উপর নির্যাতন চালানো হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শেরেবাংলা হল ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নির্যাতনে ২০১৯ সালের ৭ অক্টোবর মারা যান আবরার। ৬ বছর আগে এই বুয়েট ক্যাম্পাসেই হারিয়ে যায় তরুণ এক প্রাণ, আবরার ফাহাদ। নির্মম নির্যাতনের সেই রাত এখনও তাড়া করে পরিবার ও সহপাঠীদের। এই ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা হয়। এদের মধ্যে ২১ জন কারাগারে, ১ জন কারাগার থেকে পালিয়েছে এবং ৩ জন শুরু থেকেই পলাতক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসামিদের মধ্যে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর মামলাটি হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল পর্যায়ে রয়েছে। অনারেবল হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছেন, সেই রায়ে দেখবেন আইনজীবীদের যে সাবমিশনগুলো আছে, সেই সাবমিশনগুলো উক্ত রায়ে কখনোই আলোচনা বা রিভার্ট করা হয়নি। অনারেবল অ্যাপিলেট ডিভিশন আশা করি সেই বিষয়টি আমাদেরকে সবকিছু বিবেচনা করে যে রায় দিবেন, সেই রায়ে আমরা ন্যায় বিচার পাবো। যারা দণ্ডিত, যারা আসামি, মোটামুটি সবাই আপিল ফাইল করেছে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে কবে নাগাদ শুনানি হতে পারে। তো যেহেতু এটা একটা চাঞ্চল্যকর মামলা, তো আশা করি আমরা দ্রুত হতে এটা শুনানি হবে। আবরারের পরিবার বলছে ৬ বছরেও ন্যায় বিচার পুরোপুরি নিশ্চিত হয়নি। উচ্চ আদালতে শুনানি ধীরগতিতে চলছে। এই ধারা যাতে অব্যাহত থাকে, যাতে অন্যদিকে প্রবাহিত না হয়, সেটাও হয়তো হইতে পারে। এই সরকারের কাছে অনুরোধ থাকবে যেন ওনারা থাকা অবস্থায় যেন আমাদের বিচার কাজটা সম্পন্ন করে। বুয়েট শিক্ষার্থীরা বলছে আবরার হত্যার বিচারের দ্রুত সমাপ্তি না হলে সমাজে অন্যায়ের বার্তা ছড়িয়ে পড়বে। এতদিনেও আমরা দেখলাম যে ওই নৃশংসতম যারা খুনিরা তাদের বিচার এখনো কার্যকর হয়নি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ৫ আগস্টের পরে কিন্তু পালিয়ে গিয়েছে। আমরা এটার কার্যকর দেখতে চাই এবং বাস্তবিক প্রয়োগ দেখতে চাই, যাতে ভবিষ্যতে যারা এই ধরনের অপকর্ম করার ন্যূনতম ইচ্ছা মনের মধ্যে রাখছেন তারা যাতে সতর্ক হয়ে যায়। আবরার ফাহাদের স্মৃতি ধরে রাখতে শেরেবাংলা হলে নাম ফলক নির্মাণ করা হয়েছে। আবরার ফাহাদ হত্যার ৬ বছর পরও বিচার শেষ হয়নি। এখনও ন্যায় বিচারের শেষ পরিণতির অপেক্ষায় পরিবার, সহপাঠী ও পুরো জাতি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।